নমস্কার বন্ধুরা, ফতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। আগস্ট মাসের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা অবশেষে ঢুকে গেছে। এবার 1500 টাকার জায়গায়, যেটা কথা ছিল 1500 টাকা, সেই 1500 টাকার জায়গায় 1000 টাকা ঢুকেছে। এবার কেন এই 1000 টাকা ঢুকলো? তাহলে আরও 500 টাকা তাহলে কবে ঢুকবে? কী কারণের জন্য 1500 টাকার জায়গায় 1000 টাকা ঢুকলো, সম্পূর্ণ ডিটেলসটা বলবো। কোন স্ট্যাটাসের আবেদনকারীরা টাকা পাচ্ছে সেটাও তোমরা জানতে পারবে। একদম স্টেপ বাই স্টেপ আমি সব কিছু তোমাদের ডিটেলসে ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। প্রথমে তোমাদের বলে রাখি যে এই যে নোটিশটা, তোমরা নোটিশটা অনেকেই দেখেছো, তবুও তোমাদের নোটিশে কি বলা হয়েছিল সেটা একবার দেখে নিই। এখানে বলছে এনহ্যান্সমেন্ট অফ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম 1000 টু 1500 আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম। 1000 থেকে বাড়িয়ে সেটাকে 1500 টাকা করা হয়েছে। এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতেই পাচ্ছ, এবং কত তারিখ থেকে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে যে মান্থলি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পেবল টু beneficiary is made under following components of the social welfare pension with effect from 1/8/2026, অর্থাৎ 1 আগস্ট থেকে এই যে মানে 1000 টাকার জায়গায় 1500 টাকা যে বর্ধিত যে টাকাটা, সেটা কিন্তু তোমাদের 1 আগস্ট থেকেই এটা এফেক্ট হয়ে যাওয়ার কথা। তাহলে এখনও পর্যন্ত তাহলে 1000 টাকা কেন দিল, তাহলে 500 টাকা তাহলে কেন দিল না? ঠিক আছে, এখানে দেখো, তোমরা যদি দেখো এখানে স্কিমের নেম, কোন কোন স্কিম থেকে, ওল্ড এজ পেনশন থেকে শুরু করে উইডো পেনশন, তারপর ডিসেবিলিটি পেনশন, ঠিক আছে, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সব কিছুতেই কিন্তু সেটাকে রিভাইজ করা হয়েছে 1500 টাকা। অর্থাৎ 1000 টাকা ছিল, সেটাকে 500 টাকা ইনক্রিজ করে 1500 টাকা। তাহলে কেন টাকা এলো না? 1500 টাকা কেন এলো না? 1000 টাকা কেন এলো? দেখো, এটা হতে পারে তারা যেরকম সিস্টেম যে আপগ্রেড, হয়তো যেরকমভাবে তাদের সিস্টেম আপগ্রেড করার কথা ছিল সেরকম সিস্টেমটাকে আপগ্রেড করে উঠতে পারিনি, সেটার কারণেও একটা হতে পারে। বা এটাও হতে পারে যে তহবিল থেকে টাকাটা রিলিজ করা হয়, সেই তহবিলে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই, সেটাও হতে পারে। ঠিক আছে, এরকম কিন্তু মাল্টিপল কারণ হতে পারে। কিন্তু এই জায়গাটা আমি তোমাদের বলে রাখি, যখন অফিসিয়ালিভাবে যখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তখন তোমাদের নিশ্চয়ই টাকা 1500 টাকা করেই দেওয়া হবে। পরবর্তী হয়তো সামনে মাসেও তোমাদের 1500 টাকা করে সেই জিনিসটা অ্যাক্টিভ হয়ে যেতে পারে। বা এই যে বাদবাকি যে 500 টাকা, যেটা এই 500 টাকা হয়তো তোমাদের পরবর্তী যে কোনো সময় হয়তো রিলিজও করা হতে পারে। ঠিক আছে, দেখো, এগুলো বিভিন্ন রকমের সমস্যার কারণের জন্য কিন্তু হতে পারে। ঠিক আছে, আমি তোমাদের এই জায়গাটা একটু বলে দিই। সেটা হলো, যখন অফিসিয়ালিভাবে নোটিশ যখন রিলিজ করেছে, তখন সেই নোটিশ অনুযায়ী আশা করা যায় সেই কাজ তোমাদের হবে। তো এবার এই 500 টাকা নিয়ে, মানে এই বাদবাকি 500 টাকা বা 1500 টাকা সামনে মাসে আদৌ ঢুকবে নাকি, না 1000 টাকাই আবার দেয়া হবে, তো সেই ব্যাপারটা নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কিছু কোনো স্টেটমেন্ট যদি দেয়, অবশ্যই তোমাদের কাছে সেটা আমি জানিয়ে দেবো। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার, তাহলে কোন কোন স্ট্যাটাসের আবেদনকারীরা এই টাকাটা পাচ্ছেন? ঠিক আছে, তো চলো সেটা তোমাদের বুঝিয়ে দিই। ওকে, চলো। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল সাইটে ভিজিট করেছি। সাইটটা কি? samarth.wb.gov.in, এটা দিয়ে তোমাদের সার্চ করতে হবে। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে এখানে যতগুলো পেনশন স্কিম রয়েছে, সেই পেনশন স্কিমে তোমাদের স্ট্যাটাস তোমরা এখান থেকে চেক করতে পারবে। কিভাবে চেক করবে? এর জন্য ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবে, তোমাদের একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তোমরা মোবাইলেও করতে পারো। ঠিক আছে, এখান থেকে তোমরা কিন্তু কনফার্ম হতে পারবে যে তোমাদের মানে আবেদনটা সেটা অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি, তোমাদের পেমেন্ট স্ট্যাটাসটা কি রয়েছে, হোল্ড রয়েছে না পেমেন্ট সাকসেসফুল হয়েছে, সম্পূর্ণ আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখো, এরপরে তোমাদের স্কিম, এখান থেকে স্কিমটা দেখে নিলে, ঠিক আছে, কোন টাইপের তুমি স্কিমটা তুমি পাও। ঠিক আছে, তো এখানে ওল্ড এজ পেনশন পাও না উইডো পেনশন পাও, তো আমি এখান থেকে দেখো স্কিম একটি সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে সার্চ ইউজিং, তোমাদের বেনিফিশিয়ারি আইডি দিয়ে তুমি সার্চ করবে, না মোবাইল নাম্বার দিয়ে, না আধার নাম্বার দিয়ে সার্চ করবে, যেটা দিয়ে সার্চ করবে সেটা তোমাকে এখানে দিয়ে দিলে। তারপরে হচ্ছে এন্টার ভ্যালু, মোবাইল নাম্বারটা এখানে বসাবে, ক্যাপচা কোডটা বসাবে এবং সার্চ অপশানে ক্লিক করবে। যখনই তুমি সার্চ অপশানে ক্লিক করবে, পরবর্তী হচ্ছে তোমাদের কারেন্ট স্ট্যাটাস তোমাদের আসবে, এবং এর পাশেই পেমেন্ট বলে একটি অপশান তোমাদের আসবে। ঠিক আছে, তো এখানে তোমাদের কারেন্ট স্ট্যাটাসে যদি তোমার অ্যাপ্রুভড দেখায়, তাহলে জানবে যে তোমাদের যে আবেদন সেটা অ্যাপ্রুভড হয়ে গেছে। তারপরে যখন তুমি পেমেন্ট স্ট্যাটাসে যখন ভিউ অপশানে
ক্লিক করবে তখন তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যে ভিউ পেমেন্ট স্ট্যাটাস। এইখান থেকেই কিন্তু তোমরা চেক করতে পারবে হুইচ ফিনান্সিয়াল ইয়ার ইউ ওয়ান্ট টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস। দেখো পেমেন্ট স্ট্যাটাসে তোমাদের কেমন শো হবে দেখো, এখানে প্রথমে তোমার এখানে নামের পাশাপাশি অ্যাকাউন্ট নাম্বার এবং পেমেন্ট স্ট্যাটাস। যদি তোমার পেমেন্ট সাকসেস দেখায় তাহলে তুমি কনফার্ম হয়ে যাবে তোমাদের পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে, অর্থাৎ তোমাদের যে স্কিমের যে টাকা সেটা ঢুকে গেছে, ঠিক আছে। যদি পেমেন্ট নট ইনিশিয়েটেড দেখায়, এখনও পর্যন্ত তোমার পেমেন্ট ইনিশিয়েটই হয়নি, ঠিক আছে, এখনও পর্যন্ত তোমার পেমেন্ট ইনিশিয়েট হয়নি, তার জন্য তোমার এখনও টাকা ঢোকেনি। এছাড়া তোমাদের আরেকটি জিনিস দেখাচ্ছে সেটা হলো পেমেন্ট আন্ডার প্রসেস। যদি তোমার পেমেন্ট আন্ডার প্রসেস দেখায় মানে হচ্ছে এখনও পর্যন্ত পেমেন্টের যে মেন প্রক্রিয়া চলছে, ঠিক আছে, তারা প্রসেসিং করছে, ভেরিফিকেশান হয়ে গেছে, তারা এখন প্রসেসিং করছে। প্রসেসিং করার পরেই তোমাদের পেমেন্ট যখন সাকসেস দেখাবে না, তখন জানবে যে তোমাদের নিশ্চিত যে স্কিমের যে টাকা সেটা ঢুকে যাবে। তো এইগুলো তোমরা অবশ্যই তোমরা একবার ঘরে বসে একবার চেক করে নিতে পারো, তোমাদের কোথাও যেতে হবে না। স্ট্যাটাস কিভাবে চেক করতে হয় সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিলাম। তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম যে কারা কারা প্রকল্পের টাকা পাবে, কারা কারা পাবে না, ঠিক আছে, কেন কি এই রকম ধরনের প্রবলেমটা হচ্ছে। বাদবাকি যখনই কোনো নতুন কোনো আপডেট আসবে অবশ্যই সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো, কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি অন্তত লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।